মাধ্যমিক পরীক্ষা কম বেশি 7-8 মাস পরে হবে। তো এই 7-8 মাসের মধ্যে তুমি কি মাত্র 4-5টা রচনা ভালো করে রেডি করতে পারবে? যদি পারো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বাছাই করা 5টা রচনা অর্থাৎ রচনার সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমরা প্রত্যেকবার আমাকে বলো, স্যার আপনি পরীক্ষার আগে আগে সাজেশন দেন, তখন আর আমরা রেডি করতে পারি না, রচনা তো অনেকদিন আগে থেকে আমাদের রেডি করাটা প্রয়োজন, আপনি একটু আগে আগে সাজেশন দেবেন। তোমাদের আবদার তো আমি প্রত্যাখ্যান করতে পারি না, এজন্যেই আজ আমি বলে দেব এবারের জন্য মাধ্যমিক 27-এর জন্য কোন কোন রচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু সাজেশন বলে চলে যাব এমন নয়, কেমন ভাবে রচনা লিখতে হবে সেটাও তোমাদের আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব। তাহলে তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর ভুলো না কমেন্ট করতে। কি কমেন্ট করবে? আজকের ভিডিওতে যে রচনাগুলো বলছি এর মধ্যে কয়টা তোমার রেডি আছে, না এখনো একটাও রেডি হয়নি, কোনটা কোনটা তুমি রেডি করতে চাইছো, কিংবা কোন কোন রচনার কথা তোমাদের স্কুলের স্যারও বলেছেন, আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। শুরুতেই তোমাদের বলবো, মাধ্যমিক পরীক্ষাতে মোট 4টি রচনা থাকে 10 নাম্বারের, লিখতে হয় একটা। তো আমি এই জায়গাতে তোমাদের মাত্র 5টা রচনা এবার বাছাই করে দিচ্ছি। এই 5টা রচনা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আমার বিশ্বাস এর মধ্যে থেকে একটি নয়, একাধিক রচনা অর্থাৎ একের বেশি রচনা তোমরা কমন পেতে চলেছ। প্রথমেই আমি তোমাদের বলবো, পরিবেশ কেন্দ্রিক একটি রচনা পড়তে হবে, এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, খাতা বের করোনি? খাতা বের করে নাও, খাতায় লিখে নাও। মাত্র 5টা রচনার নাম বলবো, তোমরা খাতায় লিখে নাও, তারপর তো শেখাবো কেমন ভাবে রচনাটা লিখলে পুরো নাম্বার পাওয়া যায়। তুমি তো দেখেছো, প্রতিবার তোমরা জানো আমার একাধিক ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষাতে বাংলাতেও 100 পায়। কিভাবে তারা লিখে সেই কৌশলটাই তোমাদের বলবো। এখানে একটা মজার বিষয় আছে, তুমি নর্মালি বাড়িতে ধরো প্র্যাকটিস করে গেলে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই নামেই রচনাটা কিন্তু মাধ্যমিকে আসছে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু অন্যভাবে রচনাটা দেওয়া হচ্ছে। আমি তোমায় কতগুলো স্যাম্পল নেম বলে দিচ্ছি, যেমন পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটা নর্মালি যদি দেয় এই নামে, দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, বা পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজের ভূমিকা, কিংবা আমাদের পরিবেশ সমস্যা ও সমাধান, কিংবা পরিবেশ ও মানুষ। এই যে রচনাগুলোর নাম বললাম, এই রকম একটা নাম তোমাকে দেওয়া হবে যেখানে তোমাকে পরিবেশ কেন্দ্রিক রচনা লিখতে দেওয়া হতে পারে। আমি যে রচনাগুলোর কথা বলছি এগুলো কিন্তু তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক 27 দুটোর জন্যেই চূড়ান্তভাবে গুরুত্বপূর্ণ। স্কুলে টেস্ট হয়ে যাওয়ার পরে মূল মাধ্যমিক পরীক্ষার আগে আগে এই 5টা থেকেও আমি আরো কমিয়ে একটা বা দুটো বলে দেব, সেই একটা বা দুটো পরীক্ষার আগের 1 মাস তোমরা প্র্যাকটিস করবে। এবার বলি দ্বিতীয় রচনা, বিজ্ঞান কেন্দ্রিক রচনা। সেটা হতে পারে বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, যে কোনো নামে দিতে পারে। লিখতে হবে একটাই, ধরো প্রতিদিনের জীবনে বিজ্ঞান দিল, আজকের দিনে বিজ্ঞানের ভালো ভালো দিক কি, আজকের দিনে বিজ্ঞানের মন্দ দিক কি, এটা তোমাকে লিখতে হচ্ছে। সেম যদি ওই রচনাটাই একটু নাম বদলে দেয়, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, একই রচনা তোমাকে লিখতে হবে। তাহলে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ, এই রচনাটা তোমরা এরপর প্র্যাকটিস করো। তারপর বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এইটা তোমরা প্র্যাকটিস করবে। এরপর 4 নাম্বার, চতুর্থ রচনা, বাংলার ঋতু বৈচিত্র্য। বাংলায় যে ষড় ঋতু আছে, 6টি ঋতু, তাদের বৈচিত্র্য খুব ভালো করে পড়বে, এটা এবারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাতে একটা কথা বলি, এখানে হুবহু 6টা ঋতু বা ঋতু বৈচিত্র্য না দিয়ে কোনো একটা নির্দিষ্ট ঋতু দিতে পারে, ধরো বললো বাংলার বর্ষাকাল বা তোমার প্রিয় ঋতু, এভাবেও কিন্তু রচনাটা দেওয়া হতে পারে। তোমরা ভালো করে বাংলার ঋতু বৈচিত্র্য পড়ে নাও, তাহলে
ঋতুকেন্দ্রিক যে কোনো রচনা আসলে তোমার যে ধারণা তুমি লাভ করেছো বই থেকে পড়ে, সেটা থেকে তুমি কিন্তু লিখে আসতে পারবে। এবং পঞ্চম যে রচনাটার কথা আমি তোমাদের বলবো, আত্মকথা কেন্দ্রিক রচনা। এটার মানে কি? ধরো আমি তোমাকে বললাম একটি মোবাইলের আত্মকথা, তাহলে তুমি যদি একটা মোবাইল হতে, তোমার মনের কথা কি হতো? আমি একটি মোবাইল, ঝা চকচকে এক শপিং মলে, সুদৃশ্য কাঁচের আলমারিতে আমি ছিলাম। তারপর একজন যুবক এলো বন্ধুদের নিয়ে, অনেক বাছাবাছি করবার পর আমাকে বেছে নিল। আমি তার বাড়িতে গেলাম। প্রথম দিন আমার কি খাতির যত্ন, খুব আলতো করে আমায় ধরা হচ্ছে, গায়ে একটু নোংরা লাগলে কাপড় দিয়ে মোছা হচ্ছে। এরকম ভাবে এগোবে যেরকম মোবাইলের জীবন হয়। একবার আমি হাত থেকে পড়ে গেলাম, আমার ডিসপ্লে ভেঙে গেল। তারপর এইভাবে মানে তুমি মোবাইল হয়ে তোমার বক্তব্য লিখবে। এটাকে বলে আত্মকথা। এই আত্মকথা ধর্মী রচনা একটা তোমাদের দিতে পারে। তুমি বলো স্যার এখানে কি দেবে? দেখো, আত্মকথায় কি দেবে সেটা এক্স্যাক্ট বলাটা মুশকিল। তবে আত্মকথা ধর্মী একটা রচনা যে এবার আসতে পারে, এটা কিন্তু বলা যেতেই পারে। যেমন তোমরা প্র্যাকটিস করতে পারো গাছের আত্মকথা, গ্রামের আত্মকথা, নদীর আত্মকথা, ছেঁড়া টাকার আত্মকথা। এই রকম আত্মকথা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, বা একটি কলমের আত্মকথা। এই ধরনের তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে মোট 5টা রচনা। আমি কি কি বললাম? বিজ্ঞান কেন্দ্রিক রচনা, সেটা ভালো মন্দ বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান। নেক্সট কি বললাম? পরিবেশ কেন্দ্রিক রচনা। তারপর কি বললাম? বিশ্ব উষ্ণায়ন। তারপর ঋতুকেন্দ্রিক রচনা, আত্মকথা কেন্দ্রিক রচনা। এই 5টা এখনো আর কি মাধ্যমিক হতে, আমরা যতদূর জানি ফেব্রুয়ারিতে মাধ্যমিক হয়। আমি ভিডিওটা পোস্ট করছি মে মাসের লাস্ট উইকে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আমি যদি ধরি এখনো 8-9 মাস বাকি আছে। এই 8-9 মাসের মধ্যে এই 5টা রচনা তোমরা খুব ভালো করে পড়ো। এখানে একটা বিধিসম্মত সতর্কীকরণ, অধিকাংশ স্কুলে টেস্ট পরীক্ষাতে কিন্তু এই রচনাগুলোই আসবে। তবে কিছু কিছু স্কুল আছে যারা স্টুডেন্টদের মেধা যাচাইয়ের জন্য একটু অন্য ধরনের রচনা, একটু কঠিন রচনা দিয়ে থাকে। এজন্য তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষাতে কোন কোন রচনা স্যার ক্লাসে পড়তে বলেছেন, সেটাই তোমাদের টেস্ট পরীক্ষার সাজেশন। যদি দেখা যায় টেস্টের জন্য স্কুল থেকে কোনো রচনা বলেনি, তাহলে আমি যেগুলো বলেছি এগুলোই পড়ে যেও। যদি এগুলোর বাইরে স্যারেরা টেস্টের জন্য আর কিছু বলেন, সেগুলো কিন্তু টেস্টের জন্য পড়তে হবে। আমি যে 5টা রচনা বললাম, এটা মাধ্যমিক 27-এর জন্য। এখানে আমার একটা অনুরোধ, তোমরা যারা ভালো স্টুডেন্ট মনে করছো যে না আমি রিস্ক নেব না, আমি আর কটা রচনা পড়বো, এখনো 8 মাস বাকি আছে, তাদের আমি বলি রচনা তোমরা চাইলে আর একটু বেশি পড়ো। কেন? তুমি যত রচনা পড়বে তোমার ধারণা বাড়বে। যত তোমার ধারণা বাড়বে তত তোমার লেখার হাত ভালো হবে। যত তোমার লেখার হাত ভালো হবে, রচনায় তুমি তত 10-এ 10 পাওয়ার দিকে এগোবে। আর তুমি যদি রচনায় 10-এ 10 পাও, দেখবে মাধ্যমিকে বাংলায় 100 পাওয়াটা কোনো ব্যাপারই না। তাই যাদের টার্গেট মাধ্যমিক বাংলায় 95 থেকে 100 পাওয়ার, আমি তাদের বলবো তোমরা এই 5টা রচনা সবার আগে করো। এগুলো হয়ে গেলে আর 4-5টা একটু হলেও দেখে রাখবে। এই যে একটু হলেও দেখে রাখবে মানে একবার পড়ে ছেড়ে দিলাম এমন না, এগুলো তোমরা রেডি রাখলে নিজেরাই উপকৃত হবে। যেমন আমি বলে দিই, এক, বন বা গাছ কেন্দ্রিক রচনা, একটি গাছ একটি প্রাণ বা বন সংরক্ষণ, অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ, এই রকম গাছ কেন্দ্রিক রচনা। দুই, তোমার জীবনের লক্ষ্য, এটা পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। তিন, চরিত্র গঠনে খেলাধুলা বা খেলাধুলোর গুণাবলী বা পড়াশুনোর অবসরে খেলাধুলা এর প্রয়োজনীয়তা, এইটা। চতুর্থ, ভ্রমণ, ভ্রমণ শিক্ষার অঙ্গ, দেশভ্রমণ, ভ্রমণের অভিজ্ঞতা, এই কেন্দ্রিক রচনা। আর বই পড়ার গুরুত্ব, এই 5টা যদি তুমি দেখে রাখতে পারো, প্রথম 5টা আর এই 5টা, আমি একদম তোমায় আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি মাধ্যমিকে তুমি নিরাশ হবে না। একটা নয়, একাধিক রচনা তোমার কমন আসবে, এমনকি 4টের মধ্যে 4টেও চলে আসতে পারে। কি কি বললাম? গাছ কেন্দ্রিক বা অরণ্য কেন্দ্রিক রচনা, তোমার জীবনের লক্ষ্য, খেলাধুলো কেন্দ্রিক রচনা, ভ্রমণ এবং বই পড়া কেন্দ্রিক রচনা। এই কটা তোমরা আপাতত পড়ো। টেস্টের পর তোমাদের চূড়ান্ত ফাইনাল মাধ্যমিকের আগে সাজেশন দিয়ে দেবো। তোমরা অনেকেই লিখছো স্যার আপনার সাজেশন বই কবে বেরোবে। দেখো, এটা 25-এর মাধ্যমিকের বই ছিল, এটা 26-এর।
দুবারই তোমরা দেখতে পাচ্ছ আমাদের বই থেকে হুবহু, মানে যতবার আমাদের বই প্রকাশিত হয়েছে এই বই থেকে A to Z মাধ্যমিকের সব প্রশ্ন কমন থাকে বাংলাতে। তোমরা তোমাদের দাদা দিদি যারা বই পড়েছে তাদের কাছে শুনে দেখতে পারো। এখন প্রশ্ন, এবারের বই কবে বেরোবে? মাধ্যমিক 27। আমাদের লেখার কাজ চলছে। আমি তোমাকে এটুকু কথা দিতে পারি, জুন মাসের মধ্যেই তোমরা বই পাবে। আমাদের প্রত্যেকবার দেখো, আমাদের বইয়ের কালার বা আকৃতি দেখতে একরকম, মানে একই বই নয়। প্রতিবার আমাদের বই সম্পূর্ণ পরিমার্জনা করা হয়, পুরো বদলানো হয়, নতুন করে লেখা হয়। আমাদের 27-এর বই তোমাদের জন্য লেখা হচ্ছে, এজন্য একটু সময় লাগছে। আর তোমাদের জন্য একটা দারুণ প্রশ্নের বই আসতে চলেছে, তুমি অবাক হয়ে যাবে। এত অল্প মূল্যে এমন একটা প্রশ্নের বই আমি আনতে চলেছি, কিন্তু এই বিষয়টা এখনই বলবো না, এটা খুব তাড়াতাড়ি তোমাদের জানাবো। এবার আসি রচনা কেমন ভাবে লিখতে হবে সেই তথ্যে। দেখেছো আমি একা একা গল্প করে যাচ্ছি, তোমরা কিছুই বলছো না। তোমরা কমেন্টে লেখো রচনাগুলো কবের মধ্যে রেডি করতে পারবে। যে রচনাগুলো বলেছি এর মধ্যে কটা রেডি আছে। আর যারা আরো জানতে চাইছো কোনো রচনার উত্তর নিয়ে, যদি তোমার কোনো দ্বিধা থাকে সেটা আমাকে জানিও, আমি পরবর্তীতে সেই রচনা আলোচনার চেষ্টা করব। এবার বলি রচনা কেমন ভাবে লিখতে হয়। নির্দিষ্ট একটা বই পড়ে রচনা লিখলে 10-এ 10 পাবে না। তোমার স্যারের লেখানো রচনা, নোট বইয়ের পেছনে থাকা রচনা, ব্যাকরণ বইয়ের পেছনে থাকা রচনা, বা বিভিন্ন রচনার বই থেকে রচনা, এই রকম মিনিমাম দুটো জায়গা থেকে একটা রচনা পড়ো। ধরো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তুমি তোমার নোট বইয়ের পেছন থেকে পড়লে, সঙ্গে একটা যে কোনো রচনার বই কিনে নাও, সেখান থেকে পড়ো। এতে কি হবে, তোমার মধ্যে দেখবে একটা ধারণা জন্মাবে। আর কিছু ইনফরমেশন তুমি একটা লেখাতে পাবে, কিছু ইনফরমেশন তুমি আর একটা লেখাতে পাবে। এতে তোমার লেখা সমৃদ্ধ হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এই যে তুমি দুটো মিলিয়ে লিখছো, এটা তোমার স্যারকে দেখিয়ে নাও যে তুমি ঠিকঠাক লিখতে পেরেছো নাকি ভুল হচ্ছে, স্যারকে দিয়ে কারেকশন করিয়ে নাও। তৃতীয়, রচনাতে প্রাসঙ্গিক কোটেশন ব্যবহার করবে, বিভিন্ন বিখ্যাত ব্যক্তির কোটেশন। আমরা কোটেশন বললাম মানে তুমি যাত্রার কিছু লাইন লিখে দিলে, এমন নয়। বিখ্যাত ব্যক্তির জনপ্রিয় লাইনকেই কোটেশন হিসেবে ব্যবহার করা উচিত। তার মানে এটা এমন একেবারেই নয় যে তুমি যদি একটাও কোটেশন না দাও তুমি নাম্বার কম পাবে। কোটেশন যদি ঠিক জায়গাতে ঠিক মতো ব্যবহার করতে পারো তাহলে নাম্বারটা ভালো আসার চান্স বাড়ে। আর তুমি যদি কোটেশন দেওয়ার দরকার দিলাম উল্টো পাল্টা, তাতে তো ভালো হয় না, উল্টে মন্দ হয়। তাই কোটেশন ব্যবহারের আগে সচেতন হবে, কোন রচনায় কোন কোটেশন দেবে স্কুল টিচার বা তোমার গৃহশিক্ষকের কাছে ভালো করে জেনে বুঝে নেবে। কারোর পরামর্শ শুনে একটা কোটেশন, ধরো কেউ তোমায় বললো এই কোটেশনটা বিজ্ঞান ধর্মী সব রচনাতে লেখ, এই রকম মানে যেটা একদম কমন কোটেশন সব রচনাতে লেখা যায়, এরকম কোটেশন যতদূর সম্ভব ত্যাগ করবে, ওগুলো গ্রহণ করবে না। এবার রচনাটা কেমন ভাবে লিখবে, বিষয় অনুযায়ী পয়েন্টে ভাগ করে রচনা লিখলে ভালো হয়। তবে যদি কোনো অভিজ্ঞতা ধর্মী রচনা দেয়, ধরো তোমার একটা স্মরণীয় অভিজ্ঞতা, ভ্রমণের অভিজ্ঞতা বা কোনো আত্মকথা ধর্মী রচনা দেয়, সেগুলো তুমি চাইলে পয়েন্ট করে লিখতে পারো, নাও পারো। বাদ বাকি যত রচনা সেগুলো কিন্তু পয়েন্ট ভিত্তিক ভাবে লেখাটা ভালো। উপসংহার এবং সূচনা, এই জায়গাতে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু নিজের মতামত সুন্দর উদাহরণ দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করবে। একজন শিক্ষক সবার আগে তোমার রচনার ভূমিকা পড়বেন, সেই জায়গায় যদি অভিনবত্বের ছাপ তুমি দেখাতে পারো, তোমার রচনা তার কাছে ভালো লাগবেই। এখানে আমার একটা পরামর্শ, সূচনা বা ভূমিকা এই দুটো নামের পরিবর্তে তোমরা প্রাক কথন, পয়রা ফলা আকার কয় হসন্ত ক থ ন, এই পয়েন্টটা ব্যবহার করতে পারো। লাস্টে উপসংহারের বদলে শেষ কথন বা শেষ কথা, এটা ব্যবহার করতে পারো। একই মানে, কিন্তু সব খাতায় দেখা যায় 100টা খাতা দেখলে 100টার মধ্যে 99টাতেই হয় সূচনা নয় ভূমিকা লেখা। সেখানে যখন তুমি নতুন কিছু লিখবে প্রাক কথন, তখন কিন্তু স্যারের মনে হবে এর মধ্যে একটা নিজস্বতা আছে। এইভাবে রচনাটা লিখতে হয়। আগামীতে হাতে কলমে তোমাদের কয়েকটা রচনার স্যাম্পেল আমি দেখাবো। আজ এটুকু। ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে সবাই ইনফরমেশনটা জেনে নিতে পারে। তোমাদের জন্য নিয়মিত ইউটিউবে ক্লাস আসছে, আমাদের ক্লাসগুলো করো। আমার বিশ্বাস বাংলাতে তোমার রেজাল্ট ভালো হবেই হবে। আমার শুভকামনা রইল।